সমগ্র জগৎ আমাদের মাতৃভূমির নিকট বহুল পরিমাণে ঋণী। একটি দেশ ধরে বিচার করলে দেখা যায় সারা পৃথিবীর লোক ধৈর্যশীল হিন্দু, মৃদু স্বভাব হিন্দুর নিকট যতটা ঋণী, অন্য কোনো জাতির নিকট ততটা নয়। মৃদু স্বভাব হিন্দু, মিনমিনে হিন্দু কথাটি কখনো কখনো নিন্দার ছলেও ব্যবহৃত হয়, কিন্তু কোনো নিন্দা যদি কখনো একটি মহান সত্যকে চাপা দিয়ে থাকে, তবে তা হচ্ছে এই বিদ্রূপাত্মক শব্দ মিনমিনে হিন্দু। প্রকৃতপক্ষে হিন্দু চিরকাল ভগবানের অনুগৃহীত সন্তান। যেমন পুরাতন যুগে তেমন আধুনিক যুগেও যে সকল জাতি মহৎ এবং শক্তিমান, তারাই মহাচিন্তার জনক। যেমন প্রাচীনকালে তেমন নতুন কালেও বড় বড় আইডিয়া এক জাতি থেকে আরেক জাতিতে বিস্তৃতি লাভ করেছে। যেমন পুরাকালে তেমন আধুনিক কালেও কোনো জাতির জীবনে যখন জোয়ার আসে, তখন সেই জোয়ারের স্রোতের টানে অনেক মহান সত্যের এবং মহতী শক্তির বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু হে আমার বন্ধুগণ, তোমরা অবশ্যই লক্ষ্য করেছ যে এই ছড়িয়ে পড়ার ব্যাপারের সহিত সর্বদাই জড়িয়ে রয়েছে যুদ্ধের দামামার ঘোর নিনাদ এবং যুদ্ধমান সৈন্যদলের সদর্প পদক্ষেপ। প্রত্যেকটি আইডিয়াকে সিক্ত হতে হয়েছিল বিপুল রক্তস্রোতে। প্রত্যেকটি আইডিয়াকে যেতে হয়েছিল আমাদের ন্যায় লক্ষ লক্ষ মানবের ছিন্ন দেহের রক্তগঙ্গা অতিক্রম করে। শক্তিমত্তা প্রকাশের জন্য যে সকল হুকুমনামা জারি করা হতো, তার প্রত্যেকটির পরিণাম ছিল লক্ষ লক্ষ মানবের কাতরধ্বনি, লক্ষ লক্ষ অনাথ শিশুর বিলাপ আর লক্ষ লক্ষ বিধবার অশ্রুজল। গ্রীস যখন জন্মায়নি, রোমের কথা যখন কারো চিন্তায়ও আসেনি, বর্তমান ইউরোপের পূর্বপুরুষেরা যখন বনে জঙ্গলে বাস করত এবং গায়ে নীল রং মেখে চেহারায় জৌলুস আনত, সেই সুদূর অতীতেও এদেশে কিন্তু সভ্যতাসূচক কর্মধারা চালু ছিল। আরও আগেকার যুগে, যে যুগ সম্পর্কে ইতিহাস কোনো সাক্ষ্য দিতে পারে না, কিংবদন্তি পর্যন্ত যার অন্ধকার ভেদ করতে পারে না, তখন থেকে শুরু করে আজও পর্যন্ত এদেশ থেকে নানা তত্ত্বকথা, নানা কথা কাহিনী চারদিকে বিতরিত হয়ে আসছে। আর যত কিছু বাণী রচিত ও প্রচারিত হয়েছে, তার আরম্ভে রয়েছে শান্তি মন্ত্র এবং অন্তে রয়েছে আশীর্বাদ। পৃথিবীতে যত মানব গোষ্ঠী আছে, তাদের মধ্যে কেবল আমরাই শুধু অপরাপর জাতির উপর বিজয় লাভের চেষ্টা করিনি, আর তার ফলে আমাদের মাথার উপর রয়েছে ঈশ্বরের আশীর্বাদ।